আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে মার্কিওর। আমরা এখন হোটেলের মধ্যে ঢুকতেছি। দেখতেই পাচ্ছেন তিশা যাচ্ছে। তিশা অনেক টায়ার্ড ছিল আজকে। সে লাগেজটা ক্যারি করতে পারতেছিল না। অনেক লং জার্নি তো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমরা সিঁড়ি দিয়ে না যেয়ে লিফট দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে হোটেলের লবি। আমরা এখন চেক ইন করবো। দেখতেই পাচ্ছেন একটা কত সুন্দর হোটেলটা। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এটা হোটেলের রিসেপশন। আমরা এখন রুমে ঢুকতেছি। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা থেকে ক্যাসেল ভিউ দেখা যায়। আসলে ক্যাসেল রুম থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাদের রুমটা, ওই যে ক্যাসেল দেখা যাচ্ছে জানালা দিয়ে। এই হচ্ছে আপনার প্রিন্স স্ট্রিট। আসলে রুম থেকে সম্পূর্ণ এডেনবার্গের লাইক হাফ অফ দ্য এডেনবার্গ দেখা যায়। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকালে অনেক মেঘ ছিল। ওয়েদারটা অনেক আজকে একদম মানে ঠান্ডা ছিল এবং বৃষ্টি হচ্ছিল। সো অনেক সাবধানতা অবলম্বন করে আমাদের হাঁটতে হচ্ছিল, কারণ রাস্তা অনেক স্লিপারি ছিল। আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করার জন্য। আসলে ব্রেকফাস্ট না, আসলে আমরা ব্রাঞ্চ করেছি। আমরা 11টার সময় ব্রেকফাস্ট করেছি। সো ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করেছি আমরা। সো এটা একটা ইরানিয়ান না, টার্কিশ রেস্টুরেন্ট ছিল এটা একটা। আমি ওনারের সাথে কথা বলতেছিলাম। সে ইস্তাম্বুল থেকে এখানে আসছে, এখানে এসে বিজনেস করে সে। এখন করোনার জন্য অনেক কোয়াইট, রেস্টুরেন্টে কেউ ছিল না। আমরা যখন যাই, আমি কফি অর্ডার করছিলাম, তিশা অর্ডার করেছিল হট চকলেট। এই তো তিশা হট চকলেট খাচ্ছে তার। আর হট চকলেটে সে আবার হুইপ ক্রিম নিয়েছিল। অনেক মজা ছিল হুইপ ক্রিমটা। আমি চাচ্ছিলাম, বাট সে আমাকে দিতে চাচ্ছিল না। সে বলে আমি নাকি মোটা হয়ে যাচ্ছে। তারপর একটু দিয়েছে আমাকে। অনেক সুন্দর। আসলে অনেক মজা ছিল হট চকলেট। একটা হট চকলেট নিয়েছি অনেক আর আমার জন্য। আর আমি সবসময় ক্যাফে লাটে পছন্দ করি। লাটে আমি অলওয়েজ লাটেই খাই। আর এখন আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। আসলে ব্রেকফাস্ট কাম লাঞ্চ, তো ওই জন্য আমরা ফিশ অ্যান্ড চিপস চাচ্ছিলাম খেতে, ইংলিশ ট্র্যাডিশনাল যেটা আপনার খাবার। এখন আমরা ক্যাসেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেক উঁচুতে ক্যাসেল, এটা পাহাড়ের উপরে। সো আমাদেরকে অনেক সিঁড়ি বেয়ে যেতে হবে এবং স্লিপারি ছিল যেহেতু, সাবধানতা অবলম্বন করে যেতে হবে। তিশা উঠতে উঠতে অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ এখানে অনেক সিঁড়ি আছে এবং দেখতেই পাচ্ছেন কত উঁচুতে। অলরেডি সে টায়ার্ড। অবশ্য আমিও টায়ার্ড হয়ে গেছিলাম, আমারও নিঃশ্বাস ভারী হয়ে গেছিল। আর দেখেন ভিউটা কত সুন্দর। আসলে স্কটল্যান্ড অনেক সুন্দর, না দেখলে বোঝা যায় না। আমরা অলমোস্ট চলে এসেছি ক্যাসেলের পাশে। এই হচ্ছে এডিনবার্গ ক্যাসেল। আমরা একটু দূরে আছি। এটা একটা বাড়ি, ক্যাসেলের সামনে বাড়ি ছিল এবং নিচে একটা শপ ছিল। অনেক একটা মানে ফ্যান্টাস্টিক একটা অনেক অনেক সুভিনিয়ার শপ ওইখানে। আর এটা হচ্ছে একটা ওল্ড এডিনবার্গ রোড বলতেছে এটাকে। জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকে আমরা টিকিট কালেক্ট করছি। আমরা এখন ক্যাসেলের ভিতরে। এগুলো কামান রাখা আছে, মেবি সেই যুগে ইউজ করতো, এখন আর ইউজ করে না এগুলো। ক্যাসেলের উপর থেকে আসলে এডিনবার্গ মানে ভিউটা যে কত সুন্দর, মানে এইটা আসলে আমি আপনাদেরকে বলে মানে প্রকাশ করতে পারবো না। মানে এটা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই, কারণ ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, অনেক পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে, প্লাস পাহাড় দেখা যাচ্ছে। আসলে ইট ওয়াজ অ্যামেজিং। মানে এই এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের দুইজনের একটা আসলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আজকে। মানে অনেক সুন্দর।
এখানে ক্যাসেলের ভেতরে কিছু কিছু শপ আছে, যেমন স্কটিশ হুইস্কি, যেমন এখানে অনেক ফেমাস। এখানে হুইস্কির শপ আছে সব জায়গাতে, বা এনিওয়ে আমরা কিন্তু যাই না ওইসব শপে। আমরা এখন যাচ্ছি একটা মিউজিয়ামের দিকে। এখানে একটা মিউজিয়াম আছে, ওটার ভিতরে ঢুকবো। এটা ছিল গেট। ওইখানে দেখেন সবাই ছবি তুলতেছে এই গেটটার মধ্যে ঢুকে। এইখানে আসলে সে সময় মনে হয় গার্ডরা থাকতো, আর তিশা উপরে উঠেছিল, বাট ভিতরে ঢোকা নিষেধ। এটা হচ্ছে মিউজিয়ামটা। আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। এই যে এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। ক্রিসমাস ট্রি, যেহেতু ক্রিসমাস টাইম। আর এটা একজন মনে হয় ফেমাস, অনেক ফেমাস ব্যক্তি। আর এটা ছিল একটা বলতেছে ওরা এটা এরোপ্লেনের মানে যুদ্ধ জাহাজের একটা পাখা। এটা একটা কামান। এক কথায় ওয়ার মিউজিয়ামে যা থাকে আর কি, যুদ্ধের সরঞ্জাম, প্লাস একটা সোভেনিয়ার শপও আছে এখানে। এখান থেকে গিফট, হ্যান্ডক্রাফট এগুলো কেনা যায়। তিশা কিনতে যাচ্ছিল এবং আমার মনে হয় সে কিছু কিনেওছে। এগুলো অনেকগুলো হ্যান্ডক্রাফট, বিভিন্ন রাজাদের মূর্তি। আমরা উপর দিয়ে মিউজিয়ামের ভিতরে ঢুকতেছিলাম। এই যেটা উপর, মানে সিঁড়ি দিয়ে আমরা উপরে আসলাম আর কি। অবশ্য আমি ভিতরে আগে ঢুকে গেছিলাম, তিশা ক্যামেরা নিয়েছিল আজকে। এখানে শুরু হচ্ছে আমাদের মিউজিয়ামের ভিতরটা। আসলে সব যুদ্ধ সরঞ্জাম, আসলে হেলমেট, কোন ধরনের তারা তলোয়ার ইউজ করতো, চাকু, তারপর কোন ধরনের পিস্তল, বন্দুক, মেশিন গান, কামান, মানে যখন থেকে এগুলো উদ্ভাবন হয়েছে তখন, মানে একদম ওল্ড থেকে নতুন দিন পর্যন্ত সবকিছু এখানে আছে। এটা কামান, ছোট একটা কামান দেখতে পাচ্ছেন, যুদ্ধের সরঞ্জামগুলো। আর এত বেশি আমি আসলে ডিসক্রিপশন দিতে পারবো না, কারণ হিস্ট্রি সম্পর্কে আমার এতটা জানা নাই। সো আমি জাস্ট এতটুকুই বলতে পারবো যে এখানে অনেকগুলো আসলে যুদ্ধের সব, মানে ক্রাউন বলেন, মেডেল বলেন, সব কিছু এখানে ছিল। এটা একটা থিয়েটার, এইখানে আসলে যুদ্ধের হিস্ট্রিগুলো দেখাচ্ছিল তখন, বাট আনফর্চুনেটলি আমরা কিছু দেখতে পাইনি। এটা একটা শর্ট, মানে অনেক মানে সুন্দর, মানে আমার নিতে ইচ্ছে করতেছিল শর্টটা। আর এখানে দেখা যাচ্ছে একজন ক্যাপ্টেনের সব কিছু, মানে সে কি ইউজ করেছে যুদ্ধের সময়, সেগুলো রাখা আছে। আসলে মিউজিয়ামটা যে এত বড় এটা আমি ভাবতেও পারিনি। মানে তিশা আর আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। এটা একজন ক্যাপ্টেন ইউজ করছে এগুলো, মানে অনেক বড় অফিসার যারা, তাদের ওরা সব কিছু এগুলো রাখা আছে এখানে। ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়ার 2 পর্যন্ত যত কিছু আছে এই রুমটা রাখা ছিল। মিউজিয়ামের ভিতরটাতে আসলে অনেক ইনফরমেশন ছিল, বাট টু বি অনেস্ট মানে আমার আসলে এত বেশি ইনফরমেশন ছিল যে আমি মানে বলে শেষ করতে পারবো না। মানে আমি আসলে নিজেও বুঝতে পারি না যে কোনটা থেকে কোনটা বলবো। এটা একটা ওল্ড ছবি, দেখা যাচ্ছে এখানে অনেকের ছবি রাখা আছে, যে দেখা যাচ্ছে যারা অনেক ফেমাস ছিল, যারা তাদের ছবিগুলো রাখা আছে এখানে আর কি। আসলে মিউজিয়ামের ভিতরে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ নতুন নতুন জিনিস দেখতেছিলাম, তো আমরা একবারও বোরিং হই নাই। এটা দেখতে পাচ্ছেন হাতির একটা পা, এটা হাতির খুর। মানে আমি দেখে অবাক হয়েছি যে এত বড়, মানে আনবিলিভেবল। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শোর্ড রাখা আছে, যুদ্ধের সময় যে তরবারিগুলো ইউজ করা হতো, চাকু, অনেক কিছু রাখা আছে, স্পেয়ার। মানে আসল কথা হলো আমি যুদ্ধ, মানে তালোয়ার, ঢল এগুলো বেশি পছন্দ করি। আর এখানে যেগুলো ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 যেগুলো ইউজ করছে সেসব গান, সেসব গানগুলো রাখা আছে এখানে আর কি। মানে সেই ব্রিটিশ আমলের গান।
মানে আমি মঙ্গল পান্ডে সিনেমা দেখছিলাম, ওই সিনেমায় এইসব গান দেখেছিলাম। চলতেই আছে আমাদের মিউজিয়ামের ভিতরের ট্যুর। মিউজিয়ামটা আসলেই অনেক বড়, মানে ছোট্ট একটা জায়গাতে তারা আন্ডারগ্রাউন্ডে মানে ভেতরে বাইরে মানে এত বড় করে রাখছে, যেটা মানে কল্পনার বাইরে ছিল আমাদের। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সব মেডেলগুলো রাখা আছে, যে দেখা যাচ্ছে এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এ যাচ্ছে তারা। যুদ্ধের সব সরঞ্জাম দেখতেই পাচ্ছেন, তরবারি, তারপর মেডেল, কাপ, এগুলো রাখা আছে। এগুলো ট্রফি ছিল ওদের খেলার সময়, মনে হয় যারা জিততো ওইসব ট্রফিগুলো। বাট তরবারিগুলো অনেক মানে আকর্ষণীয় ছিল, আমার নিতে ইচ্ছা করতেছিল। এটা একটা চামচ প্লাস কাটলারি, ওইখানে ফোর্কও আছে ওটার মধ্যে, আমি ওটা দেখে খুব অবাক হয়েছিলাম। আর এইটা হচ্ছে আমি আর কি একটা হিরো টাইপের ভাব নিতে চাচ্ছিলাম, বাট হয়নি। এটা হচ্ছে ক্যাসেলের, আমরা মনে হয় একদম উপরে চলে আসছিলাম, সর্বোচ্চ ফ্লোরে, এর উপরে আর যাওয়া যায় না। আমরা আসলে ক্যাসেলের মধ্যে নিয়ারলি 3 ঘন্টা স্পেন্ড করেছি, বাট আমরা একবারও বোরিং হয়নি, অনেক এক্সাইটেড ছিলাম। অনেক গরম লেগে গেছিলো, তাই আমি জ্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাবেন আসলে মানে কত সুন্দর, ক্যাসেলের উপর থেকে কত সুন্দর লাগে নিচটা দেখতে। সমুদ্র প্লাস পুরাতন শহর, মানে আসলে মনোরম একটা দৃশ্য। ক্যাসেলের মধ্যে কিন্তু একটা ডগ সিমেট্রি ছিল, মানে এটা আমি দেখে আশ্চর্য হয়েছি, যেখানে কুকুর মানে মারা যাওয়ার পরে সব ওখানে মাটি দেওয়া হয়, মানে ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। বাট আসলে ব্রিটিশরা কুকুর অনেক ভালোবাসে, তো ওটার জন্য করা আর কি। এইটা একটা লার্জ রুম ছিল এখানে। এখানে সব মানে যুদ্ধের তরোয়ার, তারপরে হাইল্যান্ডার্সরা কিভাবে আপনার মানে যুদ্ধ করতো, যুদ্ধের সরঞ্জাম কী ছিল তাদের, মানে স্কটিশ সব থেকে পুরাতন জাতি যারা হাইল্যান্ডার্স বলে, যাদেরকে ব্রেভ হার্ট মুভি যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, এটাকে গ্রেট হল বলে। ব্রেভ হার্ট মুভি যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এইসব সরঞ্জামগুলো তখন ইউজ করা হতো আর কি। ব্রেভ হার্ট কিন্তু স্কটিশ হিস্ট্রি নিয়ে বানানো আর কি। আমরা এখন চলে যাচ্ছি বাইরে ওই গ্রেট হল থেকে। এইখানে একটা ঘটনা ঘটেছিল, মানে আমরা একটা অন্ধকার রুমে ঢুকতেছিলাম, তো একটা মেয়ে দাঁড়াইছিল, গার্ড ছিল সে, বাট আমরা তাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, সে মূর্তির মতো দাঁড়াইছিল। এই যে, আর তিশা ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি, তিশা একদম মানে চিৎকার দিয়ে উঠছিল। তখন মেয়েটা বলে আমি এতটা ভয়ঙ্কর না। এটা অনেক ফানি একটা ঘটনা ঘটছে। এইটা ওই রুমটা আসলে মানে এত সুন্দর, মানে সুন্দর করে ডেকোরেশন করা আছে, আনবিলিভেবল, মানে এটা ডেকোরেশনটা একদম খুবই সুন্দর। আমরা এখন বের হয়ে যাচ্ছি এই রুমটা থেকে। আমাদের ক্যাসেল দেখাটা অলমোস্ট শেষের পথে, এখন আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। আমরা নিয়ারলি 3 ঘন্টা স্পেন্ড করছি ক্যাসেলে, আমি আর তিশা, আর আমরা অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি একটা। এই হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢিসুম। লন্ডনেও আছে, এটা অনেক ফেমাস। সো আমরা এখন এডিনবার্গ ব্রাঞ্চে। অনেক সুন্দর ডেকোরেশন বলেন, বিহেভিয়ার বলেন, ফুড বলেন, লাইভ কিচেন আছে তাদের। এখানে খাবার বানাচ্ছে আপনার কাস্টমারের সামনেই। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নামটা শুনে বুঝতে পারতেছেন আপনার, কিন্তু ওয়েটার যারা ছিল সবাই স্কটিশ। এটাই ছিল আমার কাছে মানে অকল্পনীয়, মানে কোনো ইন্ডিয়ান ওয়েটার ছিল না, বাট শেফগুলো সবাই ইন্ডিয়ান ছিল। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মেনু বুক ছিল এখানে। অনেক সুন্দর রেস্টুরেন্ট।
পুরো ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টাইপের। এটা বার, আমরা এখন একটা টেবিলে বসবো। এই যে বসে গেছি আমরা। অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড ছিলাম, মানে পুরা একদম ক্ষুধায় একদম ভেঙে পড়েছিলাম আমি। এখন এই গ্লাসগুলো দেখতেছেন একদম স্টিলের গ্লাস, এবং এইগুলা ট্রেজগুলো অনেক সুন্দর স্টিলের, মানে একদম পুরো ইন্ডিয়ান স্টাইলে তারা খাবারগুলো দিয়েছে। আর এখানে কোনো কোক পাওয়া যায় না, ইন্ডিয়ান ড্রিঙ্কস, থামস আপ, এবং আমি ম্যাঙ্গো লাস্টি অর্ডার করেছিলাম। মানে আমি থামস আপ দেখে আশ্চর্য হয়েছিলাম যে কোক সব জায়গায় পাওয়া যায়, বাট এইখানে থামস আপ। আর আমার লাস্টিটা ছিল ম্যাঙ্গো এবং ফানেল সিড, অনেকই আমি ছিল, অনেকে আমি। আর তিশা তার থামস আপ পেয়ে অনেক হ্যাপি। আমরা অর্ডার করেছিলাম পাও ভাজি এবং আমি পাপড়ি চাট। না, এটা হচ্ছে ভেল। ভেল, এটা ভেল ছিল, আমি আসলে জানি না নাম। তিশা বারবার অনেকবার খেয়েছে এটা। এটা একটা ঝালমুড়ির মতো মেবি। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ওয়াও, ইট ওয়াজ সো ইয়ামি। চিকেন বিরিয়ানির উপরে যে লাল লালটা জিনিস দেখতে পাচ্ছ, ওটা ছিল ক্র্যানবেরি, ড্রাই ক্র্যানবেরি। আর এটা ছিল তান্দুরি চিকেন বিরিয়ানি, অনেক সুন্দর। আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন এটা কত ভালো ছিল। এই ছিল আমাদের ডে 1। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।